এত জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। বাড়িতে গেলি বোর জ্বালা যন্ত্রণা, ছাওয়াল পালের জ্বালা যন্ত্রণা। কে যে মানুষ বলে আল্লাহ বানাইছিল, আর বানাইলো তার শালা বিয়ে করিল সর্বোচ্চ ভুল কাম করছি। যাই হোক, কোনো ইনকাম সোর্স কিছু নাই। হুম, ছাগল বডি পালিও চুরি চামারি করে নিয়ে ব্যস্ত, না কি করবো না করবো কোনো কিছু মাথায় কাজ করতেছে না। ভাবি কোনে ভাবি তো দেখতেছি নে। কিরে মনি, তুই কেমন আছিস? আর হঠাৎ করে ভাবির কথা জিজ্ঞাসা করতেছিস? যাই হোক, ভাবি আছে মনে হয় কাজ বাজ করতেছে। তা কি দিনকাল কেমন যাচ্ছে? চাইছিলাম এটা কুরবানি দিবার বড় দেখে গরু কিনবো, হ্যাঁ। দিনের আশা মনে কাম কাজ করে ভালোই করে টাকা পয়সা হইছে। তোর মাথাটা তাকে ঠিক আছে? গরু কুরবানি কিটা দিবি? কার গরু কিনবার আইছিস? ওই মনে করেন যে কাম কাজ করে করে টাকা পয়সা হইছে, ওইরকমই ভাবেন না। মানে কুরবানি তুই দিবি? হ্যাঁ আমি দেবো। তুই মাটিতে শুয়ে আসমানে পার পাশাতেছিস মনে হতেছে। ওইরকম ভাবেন না, ওই কয়টা টাকা পয়সা হইছে আমার, ওই কাম কাজ করছিলাম কি আমি এবার গরু কিনবো, সত্যি বড় গরু গরু কিনবি? কিনবো, আপনি দেখেন। টাকা আছে তো? হ্যাঁ টাকা যা, টাকা কত তুই লাগে? বাড়ি যাইয়ে গোসল টোসল করিয়ে ফেরেশ টেরেশ হতে চলে আগে যা। গরু একটা আছে, তুই বাড়ি যাইয়ে কিনে নিয়ে চলে আসবো, যা। খুব সোজা। না, কি যে খুশি লাগতেছে। আগে জ্বালা যন্ত্রণায় কাঁদছি, বোর জ্বালা, ছাল পালে জ্বালা। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ বলতে একজন আছে, আল্লাহ আমার একটা চাকরি দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ দালালি হয়ে গেল, যাই তো পেট চললি হইলো। যাক, আমি একটা ফোন লাগাই। হ্যালো, কিরে মুরগি মাসুদ নাই রে? হ্যাঁ ভাই। করতেছি যে তোর তো মুরগি মাসুদ করে ফেললাম, বর্তমান তো তুই গরু মাসুদ আছিস। তুই বলে গরু বিক্রি করবি একটা, তা হতেছিল আমি একটা মুরগি পাইছি। যাইকো কি হইলো না হইলো জানি নে, নিজের সংসারের প্যারাটা তো মিটবি। যাইকো, আমার 5,000 টাকা একটা কায়দার পর দামটা রাইয়া চাইলো। ওই ভাই বেসাইয়ে একেবারে মুরগিতে কবুতর বানায় হুপ করে উড়িয়ে দেবো। চলেন যাই, খালি গরুটা দেখেই আসি। কিরে ভাই আইছিস? আইসি সাথে ফোনের ভিতর টাকা উনি আইসে 2-4 লাখ। তার টাকা 2-4 লাখ, মেলা টাকার মালিক রে তুই। আচ্ছা চল, জাগা চলে যাইয়া দেখে আসি। মুরগি মাসুদ বাড়ি আসো নাকি? আরে ভাই, আপনি ফোন দিয়েছেন আর আমি বাড়ি থাকবো না, এই যে গরুটা এখন খাওয়াতেছিলাম। ফোন দেওয়ার কারণ আছে। আমি এই যে তোমার কাস্টমার নিয়ে আইছি, তুমি নিজে গরু বেচা কিনা করো তার সাথে, যাতে সে হলো আমার নিজের ভাই। দেখা গেছে সে যাতে মনে না করে আমার এর ভিতর দালালি মালালি আছে। আরে কোনো তুমি তার সমস্যা সাথে নাই, দুজন নিয়ে আসেন। সামনাসামনি আপনি আসেন, বেচা আপনি কিনা আসেন, করো। আপনি আসেন। তাহলে ভাই আসেন, গরুটা দেখেন। আপনি ফোন দিয়েছেন, আপনার জন্য গরুটা রাইতেছি। ভাই গরু তো আমি চাইছিলাম সিংহালা গরু হবি, বড় বড় সিং হবি, দেখে ভালো লাগবি। মানসি কবিতে বড় সিং আছে। আরে ভাই, সিং লাগা দিয়া যায় না কাইদার পর। এখন শিং আপনি লাগা নেবেন, সমস্যা নাই। আমি মনে করেন যে আপেল কুমলা খাওয়াই গরুটা হলো মানুষ করছি, বুঝছেন? আমার ভাই ফোন দিয়েছে, তাহলে আপনার জন্য গরুটা রায় দিয়েছি, নাহলে কাস্টমার ছিল নিয়ে যেত। তা দেখেন, আপনি দেখেন একটু পছন্দ হয় নাই। টাইট মাল, টাইট মাল। গরু তো ভালো সভ্য শান্ত আছে। হ্যাঁ হ্যাঁ, সারা সভ্য, সারা সভ্য। গুতো মতো দিবেন নাকি আবার? এতই তো একটু দিবারও পারে। সিং বলে লাগাই নিয়ে দেবেন। হ্যাঁ ভাই, শিং লাগানো যাবে। সিং লাগাই না, ও সিংটা লেভেল করে তো লাগা দিয়া যাবে না মানে। ও নিয়ে তুই টেনশন করিস না। খুব খুশি। হ্যাঁ, গরুটা পছন্দ হয়েছে, দাম দর কেমন কি ভাই নিয়ে আইছি, ভাইয়ের সাথে একটু কথাবার্তা। না মনি, আমি এর ভিতর যাবার চাই না না। ভাই, আপনি দেখেন। আমি তুমি আমার ভাই মানুষ আসে, তুমি মনে করবে আমি দালালি খাইতেছি। না মনি, আমি এর ভিতর যাওয়াতে তোমরা দামাদামি করিয়ে বুঝে শুনে নাও। আমার এর ভিতরই করো না। আরে ভাই, আরে ভাই, আসলাম ভাই। 100 গ্যারান্টি এই মুরগি মাসুদ কোনোদিন কারোর কিছু ঠগাই না। আমি তোদের ভিতর ঢুকপাস চাইতেছি না, কিন্তু একটা জিনিস মনে রাখিস, ও কিন্তু কারোর ঠগাই না। সর্বশেষ তুই ভাই গরুর নিয়ে কাছে আইছে, কিনে নিতে পারিস। গরুটা ভালোই আছে, আপনার পছন্দ হয়েছে। গরুটার দাম চাইতেছি 1.5 লাখ টা। ভাই ব্রাদার আইছে, কথাবার্তা কয়ে একটু কম টম রাখবানে। মনি নিয়ে নে, নিয়ে 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 নে। এই গরুর এত দাম হলে তো হয় না। তা আপনি কি করেন, ওই 70 রেখে দিয়েন। এ ভাই, এ কি কয়? এ পাগল ছাগল কয়েনতে নিয়ে আইছেন যে এই গরুর দাম 70,000 টাকা কয়? তুই কি আমার মান সম্মান খাবার আইছিস? তুই কি আমার মান সম্মানটা খাবার আইছিস? আদা আদি দাম করলি কোনোদিন হয় বাড়াবুড়ো ক। ভাই আপনি যদি নেন একদম 1,40,000 টাকা হলেই এই গরুটা আপনি নিবার পারেন। ও নিয়ে তুই ভাবিস নে, গরু ভালো আছে। দেখ না রানের দিক থেকে গোশ গুলো দেখ, একেবারে তেল চোয়া পড়তেছে। ও যে হোলের নিচে যে ওই পাটের যে মাংসর টুকরোটা, ওই টুকরোটা খালি পারে মনে করবি তুই স্বর্গে চলে গেছিস। যাই হোক, সবকিছু মিলে ঠিক আছে। আর শিঙি চিন্তা করতেছিস? ও ও শিং আমি প্রতিদিন 100 গরুর লাগা দে। তুই আবার ভাই মানুষ গরু, কিন্তু তোর গরু শিং সুন্দর করে আমি আর রেবেল করে লাগা দেব না। ও নিয়ে তুই টেনশন করিস নে। দেখ আর 5,000 টাকা কম টম দিয়ে গরুটা দেখ কায়দা বায়দা করা যায়। ভাই গরু আমি 1,40,000 দেই নেব, ভাই নিবার কইছে। ভাই তো নিবারই কবি।
দেন তালি। ভাই টাকা তো ওই যে ফোনের ভিতর কেমন পাঠাইছে বিদেশেতে তা ট্রান্সফার করিয়ে নেন। ভাই আপনি ফোন ভরে ঠা নিয়ে আইছেন, কইছেন কি আছে দাঁড়ান আমি ট্রান্সফার করে নেই। স্টার এ ভাই আপনার ফোনেও তো কাম করে না ভাই, উল্লে বাবারে ভাই। স্টার 247 হ্যাশ সেন্ড মানি 1,40,000। পিন কত ভাই? ওই যে পিনটা ভাই 154 7 আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই নিয়ে নিছি, ধরেন আপনার ফোন ধরেন। এই মকলেস গরুটা বাইট করে দে তো ভাই। দাও দোয়া মোয়া করে দিলাম গরুটা, কুরবানি টরবানি দাও গে, যাও 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 যাও। কি মাসুদ ভাই বড় আনন্দ আনন্দ লাগতেছে মনে হচ্ছে। আরে ভাই সেই পার্টি এনে দেন 30,000 টাকার গরু 40,000 টাকা বেচে দিছি ভাই। এই যে ভাই আমি বলে কথা এই যে ভাই আপনার ট্রান্সফার করে দিছি, দেখেন তো পাইছেন না টাকাটা? ফোনে ট্রান্সফার করে ও দিছে। ভাই বর্তমান তো অনলাইনে যুগ ভাই, দেখেন তো টাকাটা ট্রান্সফার করে দিছি, খরচ সহ 500 গুনাইজ দিয়ে দিছি ভাই। এই জন্যই তো কই স্মার্ট বাংলাদেশের লোকজন আমরা। ঠিক এভাবেই আমাদের চারপাশের অনেক মানুষ ঠিক এভাবে প্রিয়জনদের কাছ থেকে বা আশেপাশের মানুষের কাছ থেকে ঠকে যাচ্ছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, বাড়ি গাড়ি বা বিভিন্ন জিনিস কিনতে গিয়ে আমরা প্রিয়জন পরিচিত জনের কাছে শরণাপন্ন হচ্ছি, আর তারাই আমাদেরকে এভাবেই ঠকাচ্ছে। তাই সবার উদ্দেশ্যে বলবো, এরকম চক্র থেকে, এরকম মানুষ, এরকম প্রিয়জনদের কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।